This is ABC News, AGT Live. আজকের এই দিনটাকে আমরা পরাক্রম পর্ব হিসাবে পালন করি। और যেই পার্কে আমি দাঁড়িয়ে আছি তার নামও আলবারিকা, যিনি 1971-এ 3 ডিসেম্বর নিজের জীবনকে উৎসর্গ করে আমার এই ত্রিপুরা রাজ্যকে তৎকালীন পাকিস্তানের হাত থেকে বাঁচিয়েছিলেন। আর উনি কে ছিলেন, কে ব্যক্তি? এখানে সামনেই উনি কিভাবে পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধ করেছেন, ও বিশেষ করে আগরতলাকে বাঁচিয়েছেন, তার কিছু দৃশ্য এবং তার কাহিনীও লেখা আছে। আজকের দিনে এই পাকিস্তানের গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনা, ও সেটা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর যে সাহসী পদক্ষেপ, সেই সাহসী মানসিকতা, রাষ্ট্রবাদী সোচ, আর তার কারণে বারবার চাहे त्रिपुरा सीमांते अलवाटिका हो, राजस्थान सीमांते কোনো নওজওয়ান সৈনিক হোক, জম্মু কাশ্মীরে হোক, প্রত্যেক জায়গাতেই সীমান্তে এই পাকিস্তানের অপপ্রয়াসের কারণে বারবার বহু সৈনিকের প্রাণ হারাতে হয়েছে। বারবার পাকিস্তান আমাদের সামনে হেরেছে, কিন্তু শিখবে না। নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2014-তে যখন সরকার এসছে নতুন সরকার কেন্দ্রে, উনি শপথ গ্রহণ করার সময় আপনারা সমস্ত ভারতবর্ষে আমরা দেখেছি, উনি সমস্ত আমাদের পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রপ্রধানকে শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেকেছিলেন। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফজিকেও ডেকেছিলেন যে আসুন, শুধু ভারত গড়ব না, আমরা আমরা প্রতিবেশী যারা আছে সবাই মিলে নতুন সাউথ এশিয়া তৈরি করব। This is ABC News, AGT Live.